টাইম টু টাইম মাদ্রাসার অফিস টাইমে মাদ্রাসা থাকছেন, একদিনও কোনো 1 মিনিট আক্কর করছেন না, করছেন নি? এমনও ঘটনা আছে রে বাবা। আমি বিয়ানীবাজার দুবাগ গেছিলাম, তখন দুবাগর ব্রিজ হইছে না, তখন কিতা ফেরির সিস্টেম। তো সাহেবের বেশি প্রোগ্রাম রাখতা না, কারণ মাদ্রাসা অধিও দিব করি, দিনও কোনো মাহফিল রাখতা না। তাই প্রোগ্রাম হইল মাদ্রাসার টাইম পরে, মানুষের সাক্ষাৎ হইলেও 8টার আগে যারা আইতো তান শেখফলার বাড়ি তারা বিদায় দিয়ে অফিসের আগে আগে অফিসে যাইতা, ঠিক না বেঠিক? তো একদিন দুবাগ আপনারা তো ইয়সাব আছেন, তাফসিরও আবিচ্ছাব আছেন, তানোর এলাকা তো দুবাগ হনর দুবাগর হারুন মিয়া সাহেব এরা সবে গফর সিনেমার লগে যে তারার একটা বিষয় আছিল খুব মারাত্মক, তারা সাহেবরে খুব হাজমিনিত করিয়া বলা উঠি সাহেবরে দুবাগ নিছেন, কুনানো দুবাগ নিছেন। তো সাহেব শর্ত দিয়েছেন, বাবা আমার সকালে মাদ্রাসা, আমি মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে আমার যদি মাদ্রাসাত পৌঁছাইয়া দেও, ও শর্তে আমি যাইমু তাকমু, নাইলে তো আমি কোনোখানো তাকি না, ফজর হইলেও আমি আইই। তারা কইছেন সাহেব আমরা গাড়ি লগে রাখবো, হইতো না গাড়ি লগে রাখবো, আপনার টাইম মতো পৌঁছাইয়া দেন। ঠিক সকালে রওনা দিছেন, দুবাগর ফেরি তাইয়া এখন এমন জাম লাগছে, 8টা 8:30 বাজে গেছে, হনো জাম ছুটে না। এখন কি তৈতো সাবে কিতা করছেন, গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন, তারা হইলে আমরা গিয়া ঘুরিয়া দেখলাম, গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন, গিয়া অন্য গাছের তুলে ওলা উন্দ হইলা কিতা লাকড়ির এক টুকরা হাত লইছেন, ওলা গেছেন কোথা, আমরা তো আর গেছি না একবারে তুকাই আর সাপ পাই না, সারা তুকাইলাম, কই দেখলাম উপায় গেলা, এখন আর নাই। তারা দীর্ঘ সময় ফেরির ঘাটত তুকাইয়া না পাইয়া গাড়ি লইয়া আইছেন, আইয়া জলালপুর মাদ্রাসা শুনইন যে সাহেব তো মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে মাদ্রাসা হাজির হয়ে গেছে। অলি আল্লাহ হইতা পারেননি না পারেন না, আল্লাহ তারার লাগি জমিন রে সংকুচিত করিয়া দিলেন। প্রয়োজনে বিপদ হলে এরা ইচ্ছা করে কারামত জাহির করে না, এর কারণে দেখা গেছে ও যে সব দায়িত্ব যথাযথ হইতে পারত না, যে তাই মাদ্রাসাত না গিয়া মাদ্রাসা অধি করিয়া খালি প্রোগ্রাম করতে হইতে পারত নি, যদি চাইতা করতে পারত না। যে পর্যন্ত মানুষ তান পিছনে, যে পর্যন্ত মানুষের মহব্বত আছিল, দিনের আইতে পেরেশান হরিলাইতো, কিন্তু নিজর জানোর উপরে লইছইন, রাইত ঘুমোর সময়ের মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের দিছেন, ঠিক না, আরামর সময়ের দিছেন। এখন দেখা যায় তারার জীবনে যত কাম করছেন, দূর দূরান্ত জেনেও যাওকা গেলে দেখা যায় কিতা বলে আমরা বাড়ির তো সাহাব আইছেন, আইছেন না, তো সব কাজ সুবিধা কিলা হয় বলে আল্লাহ তারার সময়ের মাঝে হায়াতের মাঝে বরকত দিলাইছেন। সুবহানাল্লাহ হইতো না, যে টাইমের মাঝে আল্লাহ বরকত দিলাইলে অনেক কিছু সামান্য সময়ে সম্ভব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হায়াতের মাঝে বরকত দান ফরমা হোক, আমিন। আর এই বরকতর লাগি আমরা শাবানের মধ্য রজনী 12 রাকাত নামাজ পড়মু তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইলা ঘটনা যে ঘটনা শুনছেন, যে দুবাগ থেকে তাই কিলা আইলা গাড়িয়ে তো গাড়ি যাবো, আর গাড়ি আইলেও তো 1.5-2 ঘন্টার নিচে আওয়াজ আন না দেওয়ারনি, কিন্তু তাইনি 15-20 মিনিটে আইলা কিলা বলে এটা নতুন নাই। আল্লাহ যারা বনি যায় তারার লাগি জমিন দিয়ে আল্লাহ প্রয়োজনে সংকুচিত করিলা। সুবহানাল্লাহ হইতো না। আমরা যুগে যুগে আল্লাহর ওলি যারা তারার জীবনে এটা ঘটনা হল পাইয়া